रहीम बोलो कानून हर जौ के दर हरफ as एक जिन्स बहम आयन ये किरा तखफीफ कुनन बेसे तरीक ये की इदगाम चून फर्रा वगर्रा दुवाम हज़फ बर खिलाफे कियास चून जल्तु पाएंगे जल्तु से जिल्तु दिसे जिल्तु वमस्तु सेबुम इबदाल बर खिलाफे कियास चून قد خاب من دساها के दरअसल दस्सहा ভূত পরে কে দেখতে সাথ তুলো তো যে আজকে আমাদের একটু বিদ্যুৎ সমস্যা আমরা এইভাবে পড়াটা পড়ে নিতে হবে ঠিক আছে দেখো কানুন কায়দা কালকে আমরা তাসমিয়াতে একটা কায়দা করছি না ও তাসমিয়াতানের পিছনে কোন কায়দার মাধ্যমে করছে ওটা একটু বলতেছে দেখো না দেখলে লাইট মারি দেখো তোমাদের এখানে যার দেখতেছো লাইট মারো আমি জিজ্ঞেস করবো পরে কোথায় কানুন কায়দা খুব খেয়াল করো হার জ প্রত্যেক ওই জায়গা কে যেখানে দর হরফ দর মানে মধ্যে হরফ মানে হরফ কিসের মধ্যে আস এক জিন্স আসমানি থেকে এক জিন্স মানে একই রকম এক জিন্স মানে কি প্রত্যেক ওই জায়গা যেখানে একই রকম হরফ একই রকম হরফ একটা শব্দের মধ্যে একই রকম হরফ বাহাম অয়ান বাহাম মানে একসাথে অয়াম মানে আসে প্রত্যেক ওই জায়গা যেখানে একই রকম হরফ একসাথে মানে একরকম কয়টা হরফ যখন এক রকম দুইটা হরফ একসাথে আসে বার বলতেছে ইয়ে কি র একটিকে ইয়ে কি মানে একটি র মানে কে একটিকে তাখফিফ কুনান তাখফিফ করা হয় সহজ করে কি করে বেসে তরিক বে মানে দ্বারা সে মানে তিনটি তরিক মানে মাধ্যম পদ্ধতি কয় পদ্ধতির মাধ্যমে সহজ করে এই দেখো যেখানে একই রকম কয়টা হরফ একসাথে হয় আচ্ছা একই সাথে একই রকম দুইটা হরফ একসাথে যদি হয় ওইখানে কি সহজ হবে না কঠিন হয়ে যায় মানে একসাথে যখন দুইটা হরফ একসাথে হয় সেখানে এটা উচ্চারণে কঠিন হয় মানে একই রকম দুইটা হরফ একসাথে আসলে কি হয় এই কঠিনটাকে তাখফিফ করার জন্য তাখফিফ মানে কি করা সহজ করার জন্য কয়টা পদ্ধতি রয়েছে কথা হলো কয়টা পদ্ধতি আচ্ছা তিনটা পদ্ধতি আছে খুব খেয়াল করবা তিনটা পদ্ধতি থেকে এক নাম্বার দেখো মানে তিন পদ্ধতির যে কোনো একটা পদ্ধতির মাধ্যমে কি করা সহজ করা হয় দেখো ইয়ে কি এক নাম্বার ইদগাম কি করা হয় ওই একই রকম দুইটা হরফকে একটাকে আরেকটার মধ্যে কি করে দেয় চুন যেমন দেখো ফার র আচ্ছা ফারার ফা র র কয়টা হরফ একই রকম দুইটা হরফ একসাথে হয়েছে কিনা সহজ করার জন্য কি হচ্ছে দেখো ইদগাম ফারার থেকে ফার র গরর থেকে তাহলে র র কয়টা কেন তাহলে একই রকম হরফ একসাথে কয়টা হয়েছে সহজ করার জন্য এক নাম্বার কি করছে ইদগাম মানে আমরা বুঝি তো একটাকে আটটার মধ্যে তাস দিতে হবে ঠিক আছে আচ্ছা এবার দেখো দুবাম তাহলে কয় পদ্ধতির মাধ্যমে সহজ করা যায় বুঝা যায় দুই নাম্বার দেখো দুই নাম্বার পদ্ধতি হযফ বার খিলাফে কিয়াস অথবা একই রকম হরফ দুইটা যেখানে একসাথে হবে একই রকম হরফ যেখানে দুইটা একসাথে হবে এটা হযফ কি করা হবে কোন একটাকে কি করা হবে বার খিলাফে কিয়াস বর মানে উপর কিসের উপর ভিত্তি করে খিলাফে কিয়াস খিলাফ মানে বিপরীত কিয়াস মানে কায়দা কার বিপরীত করে মানে কায়দা মানবে না কায়দা না মেনে যেকোনো একটা কি করে দিবা যেমন দেখো জলতু মাস্তু এই জিলতু মূলত ছিল তোমার জিলতু মাস্তু জিলতু মূলত ছিল জিলালতু মাস্তু ছিল তোমার মাসাস্তু আচ্ছা তাহলে এখানে অক্ষর কয়টা এরকম দুইটা এখানে তোমার কাছে জলতু দিছে না আচ্ছা যাক মনে করো জলতু যদি ধরি আচ্ছা জলতু যদি আমরা ধরি তাহলে জলতু ছিল জলালতু কি ছিল লাম কয়টা একই রকম হরফ একসাথে করা হয়েছে তাহলে আমাদের এখন তাখফিফ করতে হবে না সহজ করতে হবে না হয়তো একটাকে আটটার মধ্যে কি করবো অথবা একটাকে এখানে দুইটা লাম থেকে একটা কি করে দিছে তাহলে জলালতু থেকে হয়ে গেছে তাহলে এখানে কি ইদগাম করছে না একটা ফেলে দিছে কায়দা অনুযায়ী না খিলাফে কিয়াস মানে যেটা কি মানে না কে উসাত তুলো বুঝতেছে এগুলা এরপর দেখো সেবুম তিন নাম্বার তাহলে রফিক যেখানে একই রকম হরফ দুইটা একসাথে হবে কেন সহজ তাখফিফ সহজ করার পদ্ধতি কয়টা এক নাম্বার হয়তো ইকদাম করব দুই নাম্বার খেলাফে কিয়াসের উপর ভিত্তি করে একটাকে কি করে দিব সেবুম তিন নাম্বার
3 নাম্বার হচ্ছে ইবদাল বরখেলাফে কিয়াস। অতএব ইবদাল মানে কোনে ওই একই রকম দুই হরফ থেকে কোন একটা পরিবর্তন করা, কি করা? বরখেলাফে কিয়াস। এটাও কিসের উপর ভিত্তি করে? চুন যেমন দেখো, চুন যেমন কদ খাবা মান দাসাহা, এখানে এটা কোরআন শরীফের আয়াত, কদ খাবা মান দাসাহা, এটা কোরআন মাজিদের আয়াত। কে দ্বারা আসল? যেটা মূলের মধ্যে দাসাহাটা মূলের মধ্যে দাসা সাহাবুত, দাসা মূল দেখেছিল। আচ্ছা দেখো দাসা সিন কয়টা এখানে বলো, ভালো করে দেখো। এখানে প্রথম সিনের তাসদিদ আছে কিনা? এখানে তাসদিদ আছে মানে সিন কয়টা? আবার এক্সট্রা করে আরেকটা আছে কিনা? মোট সিন কয়টা? ওই একই রকম হরফ একসাথে হয়েছে না, তাই একটা হরফকে অন্য হরফ তারা কি করছে? পরিবর্তন করছে। ওই 3 নাম্বার সিনের যে একটা আলিফ নিয়ে আসছে খাড়া জবর, কিনে আসছে দাসা সাথে গেছে দাসা। কে বুঝাত তুলো, খেয়াল করো। তাহলে যেখানে একই রকম হরফ করা হবে, যেখানে একটা শব্দের মধ্যে একই রকম হরফ একসাথে হবে, একসাথে হলে আলাদা আলাদা হবে না একসাথে হবে, তখন তাখফিফ করার জন্য ওই শব্দকে সহজ করার জন্য কটা কাজ করে? হয়তো একই রকম দুইটা হরফকে একটাকে আটটার মধ্যে কি করে, অথবা যে একই রকম দুইটা হরফ থেকে একটাকে কি করে দেয়, অথবা একই রকম দুইটা হরফের মধ্যে একটাকে অন্য হরফ দ্বারা কি করে ফেলে, পরিবর্তন করে ফেলে। কে কে বুঝাত তুলো। এরপর যাচ্ছি, এবার আসো তালাক্কিন। এবার কার কায়দা বলবে? দেখো তালাক্কিন দারাসাল, তালাক্কিনটা মূলের মধ্যে খুব খেয়াল করবা, তালাক্কিনটা মূলের মধ্যে তালাক কুবুন বুদে আস কি ছিল? আচ্ছা তাহলে তালাক্কিন মূলত ছিল তালাক কুবুন। কেন বুঝলেন হুজুর? কারণ এটা কুমবাব থেকে তাফাউল না, তাহলে তাকাব্বালে তাকাব্বালু তাকাব্বুলুন, তালাক্কায়ে তালাক্কাউ তালাক্কুবুন, তাফাউলুন তালাক্কুবুন, মিলাও না, তাফাউলুন তালাক্কুবুন, তাহলে মূল পাইছে কি না? তাহলে তালাক্কিন মূলত ছিল। তোমরা কি বুঝতেছো না? একটু পজ করো। দেখো তালাক্কিনটা দারাসাল মূলত মূলের মধ্যে তালাক্কুবুন বুদে আস কি ছিল? আচ্ছা বলতেছে জম্মে, এটা আমরা বোর্ডে লিখে ফেলি, তাহলে বোর্ডের সাথে এবার মিলে ফেলে তাড়াতাড়ি শেষ হবে। তাহলে মূলত ছিল তালাক। আচ্ছা দেখো বোর্ড দেখবা আর কি দেখবা, বই দেখবা। দেখো বলতেছে খুব খেয়াল করো, জম্মে কফ র বেকাসরে বাদাল কারদান। জম্মে কফ, জম্মে মানে পেশ, কফ মানে কফ, কার পেশটা? র মানে কার পেশকে? কার পেশকে? বেকাসরে, বে মানে দ্বারা, কাসরা মানে কি? কি দ্বারা? জের দ্বারা। কপের পেশটাকে কি দ্বারা? বাদাল কারদান, পরিবর্তন করেছে। তাহলে দেখো কপের মধ্যে কি আছে? ওটা কি দ্বারা পরিবর্তন করছে? পরে কি হইছে? তাহলে কফের পেশটা কি দ্বারা পরিবর্তন করলো? এরপর বলতেছে দেখো, এরপর দেখো ওয়াও র কাগে বেয়া, বে মানে দ্বারা, কি দ্বারা? ওয়াওটাকে ইয়া দ্বারা বাদাল কারদান কি করছে? দেখো এরপর যেটা ওয়াও আছে ওয়াটা কি করলো? সহজ লাগতেছে তো? কি হলো? তালাক কিউন, তালাক। এরপর দেখো বলতে তালাক কিউন সুদ কি হলো? এরপরে বাদাহু, বাদাহু মানে তারপরে, বাদাহু মানে ইয়ার কাকে? সকেন কারদান কি করছে? এরপর বেসবব কারণে, তাহাক্কুক পাওয়া যাওয়া, বাস্তবায়ন হওয়া, ইলতিকায়ে সাকিনাইন, কয় সাকিন একসাথে? দুই সাকিন একসাথে হওয়া, এটা পাওয়া যাওয়ার কারণে। কার মাঝে দুই সাকিন একসাথে হয়েছে? মিয়নে ইয়া ওয়া তানবিন, মিয়ন মানে মাঝে, ইয়া মানে ইয়া, ওয়া তান মানে তানবিন, ইয়া এবং তানবিনের মাঝে কয় সাকিন একসাথে কারণে? ইয়ারও আবগুন্দান কাকে ফেলছে? তালাক কিন সুদ কি হয়ে গেল? এই দেখো তোমরা পারবে এটা, এদিকে দেখো অনেকে বুঝছো। তানবিন মানে কি সাকিন? আর জোরে ভেঙে লেখো, পরে এখন পড়ো না। তানবিন মানে কি সাকিন লিখলাম। এবার আসে ইয়ার উপর পেজটা সহজ না পারি, কি করবো? কয় সাকিন একসাথে হলো? কে পড়বে? কি হিসেবে? কি হলো? নুসাকিন যে কথা, তানবিন উচ্চারণ করো। তাহলে তালাক কুবুন থেকে তালিল হয় কি হলো?
একটু বড় আছে, পারো তো সবাই? তাহলে আবার বলতেছি, প্রথমে কফের পেশটা কি করলো, এর ওয়া কি করলো, এখন বেঙ্গে লিখবো তামির মানে কি সাকিন, এবার ইয়ার পেশ কি হচ্ছে, কি করলো, কয় সাকিন একসাথে হলো, হরফিলত হিসেবে কাকে ফেললো, কি হলো, তো নুন সাকিন যে কথা তামিন, এটাও তালাক কিন, এটাও কি এক কথা তালাক কুবুতে কি হয়ে গেল, কে বুঝার তুলো কালকে এটা বোর্ডে করে দিতে পারবো তো, এবার খাতা নোট করবে, আমি কালকে প্রত্যেকদিন খাতা চেক করবো, ঠিক আছে? আচ্ছা, এটা কোন কায়দার ভিত্তিতে হয়েছে, এখন কি বলছে দে, এখন কি বলবে দেখো, কায়দাটা কি দিয়ে শুরু করে কিতাবের মধ্যে, বলতেছে জিরো কে, কেননা যে দার সুখনে আরব, দার মানে মধ্যে, সুখন মানে ভাষা, আরব মানে আরব, আরবের ভাষার মধ্যে, আরবের হিজ ইসমে মোতামাক্কিন নায়বি, হিজ মানে কোনো, এটা গেছে মিজানে, হিজ মানে কোনো, ইসমে মোতামাক্কিন নায়বি, কোনো ইসমে মোতামাক্কিন আসে না, পাবে না, আরবের ভাষার মধ্যে এমন কোন ইসমে মোতামাক্কিন পাবে না, কে যেটা, যে ইসমে মোতামাক্কিনটা বা যে ইসিমটা দার আখিরে, কে দার আখিরে ও, কে দার আখিরে ও, আচ্ছা কে অর্থ কি, এরপর একটু কি উ আছে কিনা, উ অর্থ, উ অর্থ, কে অর্থ, উ অর্থ, জিয়ার তার মিলে, আচ্ছা কে অর্থ, যে উত্তর তার, জিয়ার তার মিলে যার, তাহলে তুমি এমন ইসমে মোতামাক্কিন আরবের মধ্যে দেখবে না, পাবে না, কে উ যার দরত্ব মধ্যে, আখিরাত শেষ, যার কিসের মধ্যে, যার শেষের মধ্যে হরফিল্লত বসাত, তুমি এমন কোন শব্দ পাবে না যে যার শব্দের শেষে কি আছে, উমা, এবং ওয়া পিস আস, ওয়া মানে এবং, পিস আস মানে আগে, ওয়ে মানে তার, তার মানে কার, ওই হরফিল্লত, কোন শব্দের শেষে হরফিল্লত হয়েছে নি, আবার ওই হরফিল্লতের আগে জম্মে বুত কি হয়েছে, জম্মে মানে পেশ, এমন কোন শব্দ তুমি পাবে না, আরবের মধ্যে এমন কোন শব্দ ব্যবহার হয় না যে শব্দের শেষে হরফিলত আছে, হরফিলত আছে কিনা, উমা, আবার হরফিলত আছে যার হরফিলত কি আছে, পেশ আছে কিনা, এমন কোন তুমি কি পাবা না শব্দ, আচ্ছা বলতেছি দেখো, খেয়াল করো, আচ্ছা আগার চুনি, আগার যদি চুনি এরকম ইত্তিফাক উফতাদ এরকম একসাথে পাওয়া যায়, একসাথে পাওয়া যায় মানে শব্দের শেষে ওয়া হইছে, হরফিলত হইছে, যে হরফিলত আগে আবার কি আছে, এখানে হরফিলত মানে ওয়া আলিফ, যে ইয়া যে কোন একটা, মানে শব্দের শেষে হরফিলত হইছে, ও আবার হরফিলত কি আছে, এরকম ইত্তিফাক মানে কি একসাথে যদি কি যায়, আগার চুনি ইত্তিফাক উফতাদ, যে এরকম একসাথে যদি হয়, যদি এরকম একসাথে যদি মানে শব্দের শেষে হরফিলত আছে, আবার যে হরফিলত কি আছে, যদি এরকম হয়, অত জম্মের, জম্মে মানে পেশ, র মানে কাকে, পেশকে কাকে, সবসময় সহজটা বলতে চেষ্টা করবা, বে মানে দ্বারা, কাসরা মানে কি, তাহলে ওই পেশকে কি দ্বারা, জের দ্বারা, বাদাল কোরআন কি করবে, যদি এরকম কোন শব্দেই দেখো আরবের মধ্যে এমন কোন শব্দ ওরা ব্যবহার করেন না যে শব্দের শেষে হরফিলত থাকবে, আবার হরফিলত দ্বারা কি থাকবে, যদি এরকম হয় তাহলে ওরা পেশটা কি করে দেয়, কে বুঝতে পারে হাত তোলো, বুঝতেছ? আচ্ছা এরপরে বলতেছে আগার হরফিলত ওয়া বসাত, আর আগার যদি শব্দের শেষে যদি হরফিলত কে থাকে, তখন ইয়া, ইয়া কুনাত, ওই ওয়াটা কি করে দিবা, চুন, যেমন তালাক্কিন, তালাকিন, কলানসিন, আদিলিন, কে দ্বারা, আসল যেগুলা মূলের মধ্যে, তালাক্কিন মূলত ছিল তালাক কুবুন, তালাকিন ছিল তালাকুবুন, কলানসিন ছিল কলান সুবুন, আদিলিন ছিল আদে লুবুন, বুদে আস, বুদে আস মানে কি, কে বুঝতে পারবে হাত তোলো, এবার দেখো আমার দিয়ে দেখো, তাহলে আমি আরেকটা এখান থেকে লিখি, যেমন শেষ একটা একটু দেখায়, মাঝখানে দুইটা গুলো তোমরা করতে পারবা তো, যেমন দেখো এখানে দেখো আদুল গুণ, আচ্ছা তাহলে আরবের ভাষার মধ্যে এমন কোন ইসমে মুতামাক্কিন, এমন ইসিম পাওয়া যাবে না, ইসমে মুতামাক্কিন কি জিনিস সামনে হাবিবের ইনশাআল্লাহ আসতেছে, ঠিক আছে, আর কিছুদিন পর আসতেছে, এমন কোন ইসিম পাবে না যে ইসিমটার শেষে হরফিলত হয়েছে, হরফে ওয়া হোক, ইয়া হোক, আলিফ হোক, এমন কোন শব্দ পাওয়া যাবে না, হরফিলত আছে তো আছে শেষে, আমা আবার যারা কি আছে, এরকম যদি হয় ওই পেজটা কি করবা, একটু বলো, করার পরে যদি হরফিলত শেষে যদি কি থাকে, কি থাকে, তাহলে ওয়াটা কি করব, বললাম কিনা, এখন কাহিনী তো আমরা জানি, পরের কাহিনী, তামিনকে কি করব, তামিন মানে কি সাকিন, উচ্চারণ করো আদে, আদে, ইয়ার ও পেশ কি হচ্ছে, কি করে দিব, কয় সাকিন একসাথে হলো, হরফিলত হিসেবে কে পড়বে,
কি হইলো? তো নুন সাকিন যে কথা তানবিন উচ্চারণ কি হবে? সেম কি না? আদে সরি আদে, তাহলে আদে লুবুন থেকে হয়ে গেল তালাক কুবুন থেকে তালাক কিন, তালাক কে উসাত তোলো। পারবো তো সবাই? সামনে যাচ্ছি, আসো এরপর আসো। ইয়া থাকলে কি করবা? কিছু করতে হবে না। ইয়া থাকলে ওয়া করতে হবে না, শুধু ওয়া থাকলে কি করবা? দে এরপর দেখো, এরপর এবার কোথায় পড়ো দেখো, ধরো সরফে লফিফে মাফরুক বারিন উসুল কে ইয়াদ করতে শুদ বিরুন মি আয়াত ফয়ে ওয়রা বার মোতলে ফা কিয়াস কুনান ওয়ালামে ওয়রা বার মোতলে লাম আজ দরবা ইয়াদরিবু চুন ওয়াকা ইয়াকি ওয়াকিয়ান ওয়াকি ওয়া বিকায়াতান। আচ্ছা কি বল দেখো, এদিকে আমার দিয়ে দেখো, তাহলে আমাদের মিসালের কায়দাও শেষ, মানে ফা কালিমা হরফ ইলা তাহলে তালের কেমনা বিটা শেষ, আজবের কায়দাও মানে আইন কালিমা হরফ ইলা তাহলে কেমনা বিটাও শেষ, না কেসের কায়দাও শেষ। এতক্ষণ কিসের কায়দা চলছিল? এগুলো কিসের কায়দা ছিল? তোমরা ভিডিও দেখো না ক্যাপশন, আর তোমরা ফরনে ভালো করে। এখন কায়দা শুরু হবে, যেখানে হরফ একসাথে কয়টা হবে? দুইটা যদি একসাথে লেগে থাকে লফিফে মাকরুর, আর একটা শব্দের মধ্যে হরফ দুইটা তবে পৃথক, মাঝখানে একটা অন্য হরফ আছে, তাহলে লফিফে মাফরুক। এখন হুজুর কোন শব্দের মধ্যে যদি হরফ কয়টা হয়? দুইটা হয়। তাহলে কেমনে করব? কথা বুঝো নাই? কোন শব্দের মধ্যে হরফ কয়টা আছে? দুইটা। মনে করেন মিসাল হইছে, আজও হইছে, কিংবা আজও হইছে না আগেও হইছে, মানে একটা শব্দের মধ্যে হরফ কয়টা হইছে? তখন তাহলে কিভাবে করব? আমার কথা কি বুঝাত তুলো, এটা বলতেছে দেখো, বুঝতে ইসলাম দেখো, সরফে লফিফে মাফরুক, সরফ মানে রূপান্তর, কার রূপান্তর? লফিফে মাফরুকের রূপান্তর। এই লফিফে মাফরুক মানে যেখানে হরফ কয়টা হবে? লেগে থাকবে পৃথক, বলতেছে লফিফে মাফরুকের রূপান্তর। বারিন উসল বরত্ব উপর, ইনত্ব এই উসুল মানে কায়দা, এই কায়দার উপরে। কোন কায়দা? কে যেগুলা ইয়দ কারদে সুদ উল্লেখ করা হয়েছে, কি করা হয়েছে? ওই কায়দাগুলা থেকে বেরুন মি আয়াত বেরিয়ে আসে। শুনো, তাহলে লফিফে মাফরুকের জন্য কোনো নতুন কায়দা দরকার নাই, আগে যা উল্লেখ করছে ওগুলা থেকে আসবে, মানে আগের কায়দার কি করতে হবে যে। আচ্ছা যেমন দেখো, খেয়াল করো, মনে করো আমার দিয়ে দেখো, খেয়াল করো, যেমন একটু উদাহরণ যদি বলি আমি, এই দিয়ে দেখো ওয়াকায়া, কি বললাম? ওয়াও কফ, একটা শব্দের মধ্যে হরফ কয়টা হইছে? এই মজা থাকতে হবে, লফিফে মাফরুক না মাকরুন? পৃথক না, হরফ দুটো কি লেগে আছে? মাঝখানে অন্য হরফ আছে, লফিফে মাফরুক। আচ্ছা একটা হরফ কোন কালিমায়? আর একটা এই যে হরফ ফা কালিমা হবে ওটাকে কিয়াস করবে মুতালে কার কায়দা অনুযায়ী? মুতালেফার কায়দা অনুযায়ী, মুতালেফার মানে কার কায়দা? মিসালের কায়দা অনুযায়ী। আর যে হরফ কোন কালিমায় তার কায়দা করবে কি অনুযায়ী? না গেছে। আর আইন কালিমা হলে কায়দা করবে কি অনুযায়ী? আজব অনুযায়ী। তাহলে ফা কালিমা হরফ তাহলে কায়দা হবে কার কায়দা অনুযায়ী? আইন কালিমা হলে কার কায়দা? লাম কালিমা হলে কে বুঝাত তুলো, নতুন কোন কায়দা এটা বলতেছে দেখো, ফয়ে ওয়ের, ফয়ে মানে ফা কালিমা, ওয়ে মানে তার, র মানে কে? তার ফা কালিমাকে, তার মানে কার? লফিফে লফিফে মাফরুকের ফা কালিমাকে বর মুতালেফা কার উপরে? কিয়াস কুনান কি করো? ওয়ালামি ওয়াইরা আর লাম কালিমাকে বর মুতালাম কার উপর কিয়াস করো? মুতালেফার যে কায়দা ফা কালিমাই একই কথা, ফা কালিমা হরফের তলে একই কায়দা হবে। এক কথা মুতালেফার জন্য মুতালেফার কায়দা, মুতালামের জন্য মুতালে কে বুঝাত তুলো। যেমন উদাহরণ দিচ্ছি, আজ দরাবায় দ্রিবু কোন বাপ থেকে? চুন যেমন ওয়াকা ইয়াকি, তাহলে দরাবায় দ্রিবু কি হবে? ওয়াকায়া ইয়াউ কিউ, ওয়াকায়া ইয়াউ কিউ। আচ্ছা এবার দেখো, তাহলে ওয়াকায়া কি ইয়াউ কিউ, এটা তালি করবা, দরাবা আয়াত পারবা তো? এবার দেখ কি বলতেছি, ওয়াকা ইয়াকি ওয়াকিয়ান ওয়া বিকায়াতান ওয়াকি ফাহুয়া ওয়াকিন, ওয়াকিন ছিল কি? ওয়াকিউন। এ তোমরা করছো না বাইন, বাইন থেকে কি হয়েছিল? বাই আবি পড়ো নাই? র মায়া ইয়ার মিতে কি সফাইল কি ছিল? র মিন, সেমভাবে ওয়াকিন আগের মতো কি না? ওয়া বুকিয়া ইউকা ওয়াকিয়ান ওয়া বিকায়াতান ফাহুয়া মাউকিউন। আলামনা মিনহু এ কি তাই দেখাইছিলাম কিনা আমি? মিজানে গেছিল আস্তাকিকি ওয়ান্নাহিয়ানুলা তাকি, এখানে প্রত্যেকটা তালে কোরআন বা কালকে, ঠিক আছে? আমি এরপর না বললে দেখাই দিব। এরপর দেখো,
এরপর খেয়াল করো, এরপর কোন বাব থেকে দিচ্ছে? হ্যাঁ, আসবাবে সামিয়া ইয়াসমাউ। কোন মাসদার দিছে? দেখি আমাকে জুমলা সরব দেখেন একটু। আচ্ছা দেখো, চুন যেমন ওয়াজিয়া ইয়াউজা ওয়াজিয়ান ওয়াজিন ওয়াবুজিয়া ইউজা ওয়াজানাম ফাহুয়া মাউজিউন। এই মারমিউন কায়দা করো নাই? মারমিউন মাউজিউন মূলত ছিল কি? মারমু কায়দা কি ছিল? যেখানে ওয়াও কি হবে? প্রথমটা সাকিন থাকলে ওয়াটা ধরে কি মা দিব? আগে পেশ থাকলে পেশটা কি করব? মারমুইতে কি ছিল? মারমিউন। সে মাউজিউন হইছে, একই কায়দা। ঠিক আছে কিনা? মূল অক্ষর হচ্ছে তোমার ওয়াজিউন, ওয়াও জিম ইয়া, ওয়াও জিম ইয়া। তাহলে এটা ছিল কি? ওয়াজিয়া ইয়াউ জায়ু, ওয়াজিয়া ইয়াউ জায়ু, সামিয়া ইয়াসমাউ। আচ্ছা, এরপরে লা তাউজা পর্যন্ত তালি করবা। এরপর কোন বাব দিছে? আর দিছে? আচ্ছা, এরপর দেখো আম্মা লফি মাকরুন দিয়ে সালাম রাখে।